সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, ডিসেম্বর মাস পড়ে গেছে এবং সামনে 25শে ডিসেম্বর আমরা সকলেই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে চলেছি। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে 25শে ডিসেম্বর কিন্তু আসলেই প্রভু যীশুর জন্মদিন নয়? প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রভু যীশুর জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 3টে প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন হলো যে প্রভু যীশু খ্রিস্ট কবে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো কেন আমরা 25শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন হিসাবে পালন করি। তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের কি 25শে ডিসেম্বর পালন করা উচিত। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস এবং আধুনিক যুগে আমাদের কি করণীয় সেই দুটি বিষয় নিয়েই আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আপনারা যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটির সঠিক ইনফরমেশন থেকে বঞ্চিত থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যেন ভিডিওটি না কেটে পুরোটাই দেখেন। এইবার আসুন আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেখে নিই। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে প্রভু যীশু খ্রিস্ট কবে জন্মগ্রহণ করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের জন্মের সাল নিয়ে আলোচনা করি তখন যেই সালটি সবথেকে সঠিক বলে মনে করা হয় তা হলো 4th BC বা 4 খ্রিস্টপূর্বাব্দ। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের জন্মের সঠিক তারিখটা কিন্তু জানা সম্ভব হয়নি। প্রিয় বন্ধুরা, ইন্টারেস্টিং বিষয় হলো এটি যে অনেক খ্রিস্ট ধর্মীয় স্কলাররা মনে করেন যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম যে কালে হয়েছিল তাও শীতকাল ছিল না। স্কলাররা তাদের এই উক্তিকে প্রমাণ করতে বহু প্রমাণও কিন্তু দিয়েছেন। আমাদের আজকের টপিক আলাদা হওয়ার কারণে আমরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব না, কিন্তু আশা করি ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের কাছে এই ব্যাপারটি তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আমাদের দ্বিতীয় যেই প্রশ্নটি ছিল তা হলো যে আমরা কেন 25শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন হিসাবে পালন করি। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি যে খ্রিস্ট ধর্মে শুরু হয়েছিল প্রভু যীশুর উপরে করা অত্যাচার এবং তাকে ক্রুশারোপণের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের পরও কিন্তু এই অত্যাচার এবং হত্যালীলা বন্ধ হয়ে যায়নি। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্রভু যীশুর 12 জন শিষ্যকেও কিন্তু সুসমাচার প্রচারের জন্য মৃত্যুবরণ করতে হয়েছিল এবং কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরাই নয়, কিন্তু যতজন প্রভু যীশুকে বিশ্বাস করতেন এবং প্রভু যীশুকে গ্রহণ করতেন তাদের সকলকেই কিন্তু এই অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রিয় বন্ধুরা, খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি এই অত্যাচার চলে প্রায় 5ম শতাব্দী পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এই 5টি শতাব্দীতে খ্রিস্ট বিশ্বাসীদের উপর যা গুরুতর অত্যাচার চালানো হয়েছিল তা জানলে আপনাদের সকলের চোখে জল আসতে বাধ্য। এই সমস্ত অত্যাচারগুলির মধ্যে কিছু অমানবিক অত্যাচার হলো সেই সময় খ্রিস্ট বিশ্বাসীদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। দ্বিতীয়ত, সেই সময় খ্রিস্ট বিশ্বাসীদের হিংস্র জন্তুর সামনে ফেলে দেওয়া হতো এবং রীতিমতো সেখানে দর্শকরা দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য উপভোগ করত। প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রথম 5টি শতকে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে করা অত্যাচারের ব্যাপারে একটি ডিটেল ভিডিও দেখতে চান তবে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য প্রথম 5টি শতকে খ্রিস্ট বিশ্বাসীদের উপর হওয়া অত্যাচারের ব্যাপারে একটি ডিটেল ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো। প্রিয় বন্ধুরা, এই 5টি শতকে খ্রিস্ট বিশ্বাসীরা যাদের কাছ থেকে সবথেকে বেশি অত্যাচারিত হয়েছিল তারা হলেন রোমীয়। রোম সাম্রাজ্যই কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের উপর এমন নির্মম অত্যাচার চালিয়েছিল। কিন্তু 590 খ্রিস্টাব্দে মানে 6 শতাব্দীতে রোমীয় সম্রাট কনস্ট্যান্টাইন যুদ্ধে যাওয়ার আগে একটি স্বপ্ন দেখতে পান। সেই স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে আকাশ থেকে একটি দৈববাণী তাকে ক্রুশের একটি চিহ্ন দেখিয়ে বলছেন যে এই চিহ্ন নিয়ে যদি তিনি যুদ্ধ করতে যায় তাহলে সে যুদ্ধে অবশ্যই জিত পাবে। আর তিনি যখন এই দৈববাণী মানেন তখন তিনি যুদ্ধেও জয়ী হন। এই ঘটনার পর খ্রিস্ট ধর্মের ইতিহাসে একটি
নতুন অধ্যায় শুরু হয়। রোমীয় সম্রাট কনস্ট্যান্টাইন নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং সমগ্র রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে স্বীকৃতি দেয় এবং এর সঙ্গে সঙ্গেই খ্রিস্ট বিশ্বাসীদের উপর হওয়া অত্যাচার বন্ধ হয় এবং খ্রিস্ট ধর্ম রোমের জাতীয় ধর্ম হিসেবে পরিচিতি পায়। কিন্তু এই সময় পর্যন্তও খ্রিস্ট ধর্মের নির্দিষ্ট কোনো উৎসব বা ফেস্টিভ্যাল ছিল না। সম্রাট কনস্ট্যান্টাইন চেয়েছিল খ্রিস্ট ধর্মেও যেন অন্যান্য ধর্মের মতো বিশেষ দিন বা বিশেষ উৎসব থাকে, যাতে এই উৎসব পালনের মধ্যে দিয়ে রোমে একটি ঐক্যতা এবং সামাজিকতা বজায় থাকে। একজন বিচক্ষণ সম্রাট হয়ে তিনি বুঝেছিলেন যে একটি বিশেষ উৎসব পালন করার মধ্যে দিয়ে তিনি তার নাগরিকদের মধ্যে একটি ঐক্যতা গড়ে তুলতে পারবে এবং ধর্মেরও প্রসার ঘটবে। সম্রাট কনস্ট্যান্টাইন মনে করেছিলেন যে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনই হবে সেই বিশেষ অনুষ্ঠান যা তার সাম্রাজ্যের নাগরিকদের ঐক্যতা বজায় রাখতে এবং ধর্মের প্রসার ঘটাতে সাহায্য করবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন চালু করতে সম্রাট কনস্ট্যান্টাইনকে খুবই সমস্যার মুখে পড়তে হলো, কারণ প্রভু যীশু খ্রিস্টের জন্মের সঠিক তারিখ কাউরই জানা ছিল না। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের জন্মের সঠিক তারিখ না জানার কারণ হলো আজ থেকে 2000 বছর আগে যখন প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু আজকের মতন তারিখের প্রচলন ছিল না, আর এই তারিখের প্রচলন শুরু হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই। এই জন্যই আমরা যখন কোনো সালের ব্যাপারে বলি তখন আমরা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব কথাটি ব্যবহার করে থাকি, যার মানে হলো খ্রিস্টের জন্মের আগে বা খ্রিস্টের জন্মের পরে। প্রিয় বন্ধুরা, রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম প্রসারের পূর্বে সূর্য দেবতার পুজোর প্রচলন ছিল, আর রোমীয়রা সূর্য দেবতার জন্মের জন্য যেই তারিখটি ব্যবহার করত তা ছিল 25শে ডিসেম্বর। সম্রাট কনস্ট্যান্টাইন সিদ্ধান্ত নিল যে যখন প্রভু যীশু খ্রিস্টের জন্মের অন্য কোনো তারিখ পাওয়া যাচ্ছে না, তবে তিনি 25শে ডিসেম্বরকেই প্রভু যীশুর জন্মদিন হিসাবে পালন করবেন। আর তবে থেকেই 25শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন হিসাবে পালিত হয়ে আসছে। প্রিয় বন্ধুরা, এবার আমি আমাদের আজকের আলোচনার সবথেকে উল্লেখযোগ্য প্রশ্নটির উত্তর দেব। তা হলো, আমাদের কি 25শে ডিসেম্বর পালন করা উচিত? প্রিয় বন্ধুরা, আমার মতে আমাদের সত্য জেনে 25শে ডিসেম্বর পালন করা উচিত। কি ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হলো? আসুন তাহলে বুঝিয়েই বলি। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই জেনে গেলেন যে 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন না। কিন্তু তাই জন্য কি আমরা 25শে ডিসেম্বর পালন করব না? না, তা কিন্তু কখনোই না। আমরা কিন্তু অবশ্যই 25শে ডিসেম্বর পালন করব। হোক না প্রভু যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর দিন জন্মায়নি, কিন্তু তিনি যে পৃথিবীতে জন্মেছেন তা তো সত্য। ইতিহাসের পাতা চিল্লে চিল্লে বলছে যে প্রভু যীশু খ্রিস্ট জন্মিয়েছিলেন, তা সেটা নাইবা হোক 25শে ডিসেম্বর। তাই আমাদের প্রভু যীশুর জন্মোৎসব পালন করতে কোনোই বাধা নেই। কিন্তু প্রভুর জন্মোৎসব পালনের সঙ্গে সঙ্গে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটি প্রভু যীশু খ্রিস্টের আসল জন্মদিনের তারিখ নয়। এই সত্যটা মাথায় রেখে আমরা অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব পালন করতে পারি। আর প্রভু যীশু খ্রিস্টের এই জন্মোৎসব পালনের সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই উৎসব যেন খ্রিস্ট কেন্দ্রিক, প্রচারমুখী এবং দরিদ্রদের সাহায্য করাকে কেন্দ্র করে হয়। তবেই আমাদের সঠিক খ্রিস্ট জন্মোৎসব পালন করা হবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খ্রিস্টান টকস বাংলার সকল দর্শককে জানাই অগ্রিম মেরি ক্রিসমাস। সকলে ক্রিসমাসে খুব আনন্দ করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে খ্রিস্টান টকস বাংলার পাশে থাকুন। ধন্যবাদ।